সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলি। আসসালামু আলাইকুম। নারীর স্বনির্ভরতা ই প্রশিক্ষণ কর্মসূচি এবং জয়িতা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত গহনা প্রশিক্ষণে আমি রিমা খাতুন আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি আসলে আছি বরাবরের মতোই, কাশি আছে একটু, এছাড়া আলহামদুলিল্লাহ সুস্থই আছি। তো দোয়া করবেন সবাই। আচ্ছা, তো আজকে আমাদের 2 নাম্বার ক্লাস। আপনাদের আমি অলরেডি ক্লাস রুটিন দিয়ে দিয়েছি, ম্যাটেরিয়ালসের লিস্ট দিয়ে দিয়েছি। পাশাপাশি আপনারা কোথায় হোমওয়ার্কটা জমা দিবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। শুধু এখন বাকি আছে আমাদের একটা গ্রুপ খোলা, সেটা আমাদের টেকনিক্যাল টিমের সদস্য নাবিলা নিতুল উনি খুলবেন। খোলার পরে আমাদের সবাইকে অ্যাড করে নিবে। আচ্ছা, তো দেখি সবার আগে কে জয়েন করেছে। দেরি করা যাবে না। সৌদা আপু, আসসালামু আলাইকুম আপু। কান্তা চক্রবর্তী আপু, হ্যালো। সৌদা বিনতে আপু, জি আপু ভালো আছি। কান্তা আপু, আছি আলহামদুলিল্লাহ। দিলরুবা ইয়াসমিন, আসসালামু আলাইকুম। ময়না আপু, আসসালামু আলাইকুম। নিপা আপু, আসসালামু আলাইকুম। পূজা আপু, আদাব। নাফিসা, নীতি, আসসালামু আলাইকুম আপু। আশরাফি আক্তার, আশা। আসলে এটা ফোনে পড়তে হয়, সেই জন্য নিচে হয়ে পড়ছি। ফারহানা ইসলাম, আসসালামু আলাইকুম আপু। তো সবাইকে আমার সালাম। সবার নাম পড়তে গেলে অনেক সময় লাগবে, তো সেক্ষেত্রে আমাদের দেখা যাবে আমাদের ক্লাসের টাইম অনেকটাই স্লো হয়ে যাবে। তো আমাদের অন্যান্য সহপাঠীরা বা অন্যান্য শিক্ষার্থীরা জয়েন করতে করতে আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি যে আমাদের কিছু শিক্ষার্থীরা আমাদের কালকের হোমওয়ার্কটা জমা দিয়েছে। তো কালকের হোমওয়ার্ক যারা জমা দেননি তারা আজকের যে হোমওয়ার্ক তখনই জমা দিতে পারবেন যখন আপনি তার হোমওয়ার্কটা একটু দেখতে পাবেন। তো আমরা একটু চলে যাচ্ছি, সবাই আমরা মাত্র 2 মিনিটের জন্য যাব, মাত্র 2 মিনিটের জন্য যাব, কেউ যাব না। এই ফাঁকে বাকিরা জয়েন করে ফেলুক ক্লাসে। আমাদের কিন্তু ক্লাস টাইম তাড়াতাড়ি শুরু হয়ে যায়, এটা দেরি করলে কিন্তু আপনাদেরই লস। ওকে, আসসালামু আলাইকুম বিবিয়া হালিমা আপু, ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আচ্ছা, এটা মনে হয় দেখি 9 নাম্বারটা তো প্রথমেই থাকার কথা, কিন্তু অনেক সময় আসলে থাকে না। আচ্ছা, একটু সঙ্গে থাকি। এটা হতে পারে। হ্যাঁ, আচ্ছা পেয়ে গেছি। তো দেখেন আমার প্রিয় আপুরা, আচ্ছা আমাকে শোনা যাচ্ছে তো না? খুব সুন্দরভাবে তারা এই যে এইখানটাতে জমা দিয়েছে, আমি যেখানে জমা দিতে বলেছি ৩৩ জন মেবি জমা দিয়েছে। একজন মনে হয় 2 বার দিয়েছে, একজন 2 বার দিবেন না। একটা ভিডিও একবারই দিবেন, 2 বার দিলে কিন্তু আপনার 2টা ভিডিওই আমি ডিলিট করে দিব। হ্যাঁ, কারণ 2টা ভিডিও দেখার মতো তো আসলে সময় হবে না নিশ্চয়ই। তো দেখেন যাদের হচ্ছে ফেস দেখানোর প্রবলেম বা যারা চাচ্ছে না যে ক্যামেরার সামনে আসবে, তারা খুব সুন্দরভাবে হাত দেখিয়ে মানে সুন্দর করে কথা বলেছে। আমরা একটু দেখি আপুরটা। আচ্ছা, আপুর কথা আমি শুনতে পাচ্ছি না। ও আচ্ছা, আচ্ছা, শিখা আপুরটা আমি স্টপ করে দিলাম, সবারটা তো দেখা সম্ভব না। শিখা আপুরটা আমি এই কারণে দেখলাম, উনি যখন ভয়েসটা দিয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোনো আওয়াজ ছিল না, কোনো আওয়াজ বা কোনো ধরনের কোনো মানে নয়েজ ছিল না।
তো এক আপু আমাকে মেসেজ করেছেন যে আপু গ্রামে যদি ভিডিও করি তাহলে সেখানে একটু পাখির শব্দ, একটু আশেপাশের একটু শব্দ হবেই। কোনো অসুবিধা নাই আপু, আপনি ওই শব্দের মধ্যেই করেন। কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি যে এখন যখন আমরা রিলস তৈরি করি তখন কিন্তু ওখানে একটা অপশন আসে যেটা দিয়ে আপনি আপনার আওয়াজটা সম্পূর্ণ নাই করে দিতে পারেন এবং আরেকটা নিজে আবার পরে একটা আওয়াজ এড করতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই যে আশেপাশের আওয়াজটা অতটা আসবে না। হ্যাঁ? তো শিখা আপু এবং অন্য যারা সবাই জমা দিয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। খুবই সুন্দর হয়েছে আপনাদের এইটা। তো এতজন এটা দেখা সম্ভব না। আমি শুধু শিখা আপুটা দেখি এটা বুঝালাম যে আমাদের আওয়াজ যেন সুন্দর স্পষ্ট হয়। অনেক আপুদেরই আওয়াজ খুবই সুন্দর হয়েছে। অনেক আপুদের একটু প্রবলেম হয়েছে, ব্যাপার না। পরের বার আরো সুন্দর হয়ে যাবে আমি জানি। তো এই ছিল আমাদের অ্যাসাইনমেন্টের আজকে একটু আমরা দেখালাম আপনাদেরকে। তো আমরা চলে যাচ্ছি স্টপ শেয়ারিং করে আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। আমাদের সবাই অলরেডি জয়েন করে ফেলেছে। তো আজকে আমাদের ক্লাসের আজকে আমি জানি না আমার আজকে স্ক্রিন ছোট কেন দেখাচ্ছে। এটা দেখি ক্লাসের পর এটা ঠিক করতে হবে। আচ্ছা, যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে যে আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে কি আপনারা যদি রুটিনটা দেখেন তাহলে দেখবেন সুতার বল এবং টার্সেল তৈরি করা, এবং এই দুইটা জিনিসই হচ্ছে আমাদের একটা উৎপাদনমূলক মানে কি বলবো একটা গহনা মানে উপকরণ, এটা ম্যাটেরিয়ালস। মানে এই দুইটা ম্যাটেরিয়ালস যদি নিজেরা তৈরি করতে পারি তখন কি হবে, তখন কিন্তু আমাদের নিজেদেরা কিনতে হবে না। যেমন সুতার বল আমরা প্রচুর কিনি, কিনে আমরা মালা তৈরি করি। তারপরে আমরা টার্সেল অনেক বেশি কিনি মালার পিছনে লাগাই। তো যখন আমরা নিজেরা তৈরি করতে পারবো তখন কিন্তু আমাদের এগুলো আর দরকার হবে না। তো প্রথমেই আমরা সুতার বল দেখব। এই সুতার বল বা টার্সেল এগুলো তৈরি করতে হলে আমাদের যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোটামুটি আপনারা এগুলো সবাই চেনেন। আচ্ছা, তো এখানে দেখেন আমি কয়েক প্রকারের সুতা রেখেছি, এছাড়াও আরো অনেক ধরনের সুতা আছে। ঠিক আছে, সুতার বল করতে কি কি লাগবে? হ্যাঁ, সঙ্গে থাকেন আপু, আমি তো এখনো শুরুই করলাম না। শুরু করার আগেই যদি আপনি শেষ করে দেন। আর হ্যাঁ, আমার ক্লাসে একদমই অস্থির হওয়া যাবে না। প্রশ্ন করবেন সবার শেষে, সবার শেষে প্রশ্ন করবেন। মনে করেন আমি একটা সুতা দেখালাম, এটা দেখালাম, আপনি যদি এর সাথেই প্রশ্ন করা শুরু করেন আপুর কি সুতা, আগে অপেক্ষা করেন আমি এটার নাম বলি কিনা। নাম না বললে তখন আপনি জিজ্ঞাসা করবেন কি সুতা। আচ্ছা, তো এটা হচ্ছে উল, আপনারা সবাই জানেন এটা উল সুতা, দেখেই তো বুঝতে পাচ্ছেন এটা উল সুতা। এটাকে লাচি সুতা বলে। লাচি সুতা আর রেশমি সুতা কিন্তু আলাদা। লাচি আর রেশমি এক করে ফেলানো যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে লাচি সুতা। লাচি সুতা একটু একটু ভাঁজ পড়ে। আর যেটা হচ্ছে আপনার রেশমি সেটাতে কোনো ভাঁজ পড়ে না এবং একটু দামি। হ্যাঁ, এটা হচ্ছে সুন্দরী সুতা। এই যে দেখেন এটা হচ্ছে সুন্দরী সুতা। রাবেয়া আপু আপনি হয়তো ক্লাসই দেখেননি। গতকালের ক্লাসে সব ম্যাটেরিয়ালস গুলো কিনতে পারিনি। কালকে তো আমি কোনো ম্যাটেরিয়ালসই দেখাইনি। আমি তো কোনো ম্যাটেরিয়ালসের অ্যাসাইনমেন্টই দেইনি। রাবেয়া খাতুন, আপনি দয়া করে ক্লাস দেখবেন আগে, তারপরে এখানে প্রশ্ন করলে বেটার হয়। আর নুসরাত ইসলাম সাদিয়া, আমি বলে দিই অন্য আপুদের বলে দিই যারা এই ওনাদের অ্যান্সারগুলো জানেন তারা একটু অ্যান্সার করে দিবেন, তাহলে আমাদের ক্লাসে মনোযোগটা নষ্ট হবে না। আপনাকে একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ম্যাটেরিয়ালস এর লিস্ট অলরেডি আমি দিয়ে দিয়েছি, আপনি গ্রুপ দেখেননি, দয়া করে একটু গ্রুপটা লিস্টটা চেক করবেন। সাদিয়া আপু, গ্রুপ লিস্ট চেক করতে হবে। হ্যাঁ, গ্রুপ লিস্ট চেক করতে হবে, ওখানে যদি কোনো প্রশ্ন থাকে সেই লিস্টে গিয়ে প্রশ্ন করবেন, তখন আমি অ্যান্সার দিয়ে দিব। আচ্ছা ওকে, তো আমরা এখন ক্লাসে চলে আসি। এটা হচ্ছে আমাদের আর বাকি যারা আছে কান্তা আপু আছে, নিপা আপু আছে, যারা আছে আর কি, জাকিয়া হোসেন আছে, যারা কালকে ক্লাস করেছে, বিবি হালিমা আপু আছে, যারা আছেন আর কি, আপনারা আপনারা ওনাদেরকে অ্যান্সার করে দিবেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাকে অ্যান্সার করতে হবে না এবং আমি তাহলে আপনাদের ক্লাসটা সুন্দরভাবে শেষ করতে পারবো। হ্যাঁ, তো
তো অনেকেই আছে যারা কালকে ক্লাস করেনি, আজকে হয়তো হুট করে তারা জয়েন করছে, অনেকে আছে। আচ্ছা, ওকে। তো এটা ছিল আমাদের উল সুতা, এটা আমাদের লাচি সুতা, এটা আমাদের সুন্দরী সুতা। একটু দেখাই দিই, এই দুটো সুতা একটু কাছে নিয়ে, তাহলে বুঝবেন। একটা সুতি, এটা কিন্তু সুতি, আর এটা পিচ্ছিল। হ্যাঁ, দুইটা কিন্তু আলাদা আছে, একটু খেয়াল করে দেখবেন। হ্যাঁ, আর এইটা এইটা হচ্ছে আমাদের, এই সুতাটা হচ্ছে আমাদের, এটাকে বলে হচ্ছে গিয়ে ক্রসেট বা ক্রুসেট সুতা। যারা ক্রুশের কাজ করেন আপনারা। আচ্ছা, আমি একটু মাঝে মাঝে থেমে থেমে হয়তো বা কথা বলবো, সেই জন্য সরি। হ্যাঁ, আমার আসলে গলায় একটু প্রেশার দেওয়া কম, মানে কম দিতে বলেছে। তো আচ্ছা, যেটা বলছিলাম, এটা হচ্ছে ক্রসেট সুতা। হ্যাঁ, যারা আমরা ক্রুশের কাজ করি তারা আমরা চিনি। তো আজকের আমাদের এই সুতার বল তৈরি করতে লাগবে এই সুতা। তো এগুলো আমি একটু সাইডে রাখছি আপাতত। ওকে, তো এটা আমি একটু সাইডে রাখলাম। তাহলে আমাদের এই ক্রসেট সুতা লাগবে, সুতাটা একটু খেয়াল করবেন। এগুলোর দাম 10 টাকা 15 টাকা এরকম হবে, খুব বেশি দাম না। দাম সহ আমি দেখবেন আপনাদেরকে লিস্ট দিয়ে দিয়েছি। তো এই সুতার সাথে আমরা এই সুতার সাথে আমরা যে আইকাটা ব্যবহার করব সেটা হচ্ছে গিয়ে এই আইকাটা। দেখেন, ফেবিক্রিয়াল ফেব্রিক গ্লু, এই আইকাটা। এটা দাম অনেক কম এবং বেশ ভালো একটা আইকা। এটাও আপনারা আপনাদের সংরক্ষে রাখতে পারেন, যে কোনো জায়গাতেই পাবেন, এটা বিভিন্ন লাইব্রেরিতে পাবেন। হ্যাঁ, এই আইকাটা লাগবে। এখন একটা প্রশ্ন আসতে পারে, আপু কেন এই আইকাটাই, কেন আরো একটা আইকা আপনি দেখিয়েছেন গতকাল, এইটা, এটা না কেন? আচ্ছা, এটা না এই জন্যই, এই আইকাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এই সুতার বল তৈরি করার সময় আমাদের একটু দরকার হয় এমন একটা আইকা যেটা একটু সময় নেয় শুকাতে। যেমন এই আইকাটা শুকাতে একটু সময় নেয়। হ্যাঁ, এবং দাগ ফালায় না, মানে দাগ পড়ে না, সাদা সাদা দাগ পড়ে না। অনেক সময় এই আইকা দিয়ে সাদা সাদা দাগ পড়ে। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো এবার গেলাম, তাহলে এটা আমরা কেন ইউজ করবো নিশ্চয়ই বুঝতে পেরেছি। এবার লাগবে আমাদের একটা স্টিক, অথবা একটা লাঠি, অথবা একটা পেন্সিল, অথবা একটা কলম। আমি কিন্তু কলম দিয়েও করি মাঝে মাঝে, কলম দিয়ে করি, পেন্সিল দিয়ে করি। আচ্ছা, দয়া করে ক্লাস দেখেন রাবেয়া খানম, আপনাকে আমি রিকোয়েস্ট করব, অযথা মেসেজ না করে ক্লাস দেখবেন। দাম সহ লিস্ট অলরেডি গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে। সেখানে সবকিছুর দাম দেওয়া আছে, আপনি দেখে নিয়েন। হ্যাঁ, এখন একটু ক্লাস দেখবো, দয়া করে মনোযোগ দিয়ে ক্লাস দেখবো, কারণ এটারও কিন্তু আবার হোমওয়ার্ক জমা দিতে হবে। যদি মনোযোগ দিয়ে না দেখি তাহলে কিন্তু 1 মার্ক পাবো না। 1 মার্ক কিন্তু অনেক, কারণ এই জয়িতা ফাউন্ডেশন 20টা ক্লাসে 20 মার্ক রেখেছে। তার মানে আপনি যদি 20টা ক্লাস করেন তাহলে 20 মার্ক পাচ্ছেন। সো এই 20 মার্কের জন্য কিন্তু আপনি সার্টিফিকেট পেতে পারেন, আবার 20 মার্কের জন্য সার্টিফিকেট নাও পেতে পারেন। সার্টিফিকেট কিন্তু অনেক বড় একটা দলিল আপনার এই কোর্স করার। এমনকি তারা, এমনও হতে পারে তাদের যখন ট্রেনার দরকার হবে আপনাদের থেকেই কাউকে নিতে পারে, হায়ার করতে পারে। থ্যাংক ইউ সো মাচ কান্তা আপু। আচ্ছা, ওকে। তো দেখেন, আমি অনেক সময় এরকম তুলি আছে না, এই তুলি দিয়েও করি। হ্যাঁ, আমি একটু দেখাই দিই। এরকম এই টাইপের আপনারা বিভিন্ন স্টিক বা লাঠি দিয়েই সুতার বলটা তৈরি করতে পারবেন। সুতার বলটা বিভিন্ন মাপের হয়, 1/2 ইঞ্চি হয়, 1 ইঞ্চি হয়, আবার হচ্ছে গিয়ে 1.5 ইঞ্চিরও হয়। ঠিক আছে, ক্লাসের পরে দেখেন আপু, এখন ক্লাসটা দেখেন, ক্লাসের পরে দেখবেন। তো আমরা প্রথমে একটা ছোট্ট বানাবো। হ্যাঁ, আমরা একটা ছোট বানাবো, তারপরে আবার একটা বড় বানাবো। হ্যাঁ, ঠিক আছে। আপু যে গ্রুপে ক্লাস করছেন সেই গ্রুপেই তো আছে, সেই গ্রুপে ক্লাস শেষ করে তারপর দেখেন, এখন তো দরকার নাই আপনার লিস্ট। আচ্ছা, এখন ক্লাস দেখেন। হ্যাঁ, আর আমি কিন্তু কালকে যেহেতু ওনারা সবাই নতুন, আমি বুঝতে পারছি এনারা পরে জয়েন করেছিলেন মেবি ক্লাসে। তো আপনারা যেহেতু আছেন, আপনারা থাকতে থাকতে বলে দিচ্ছি, আমার ক্লাসের রুলস হচ্ছে ক্লাসের মাঝখানে এসে ক্লাস সম্পর্কিত প্রশ্ন ছাড়া অন্য কোনো প্রশ্ন করা যাবে না। যেমন অ্যাটেন্ডেন্স দিতে পারছি না, আমার নেটওয়ার্কের সমস্যা, তারপর হচ্ছে থাকে না অনেক ধরনের প্রবলেম, আপনি শুধু গয়না রিলেটেড প্রশ্নগুলো করবেন। বাদ বাকি যেগুলো সেগুলো আমাদের সেটের সেটের মেসেঞ্জার গ্রুপ আছে, সেটে গিয়ে মেসেজ করবেন যে আমি অ্যাটেন্ডেন্স দিতে পারছি না, অথবা আমার নেটওয়ার্কের প্রবলেম।
হ্যাঁ, ঐরকম যদি কেউ প্রশ্ন করেন, যারা শোনেননি তাদের জন্য একবারই সুযোগ দেওয়া হবে। যারা শুনেও এই ধরনের প্রশ্নগুলো করবে যে আমি অ্যাটেন্ডেন্স দিতে পারছি না, আমার প্রবলেম হচ্ছে, তাকে কিন্তু ব্যান করা হবে ক্লাস থেকে। ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখবেন। আপনার অ্যাটেন্ডেন্স আপনি কিভাবে দিবেন সেটা একদমই আপনার একান্ত বিষয়। আপনি এটা আমাদের টেকনিক্যাল টিমের সাথে যোগাযোগ করবেন আপু ক্লাসের পরে। তারা আপনাকে হেল্প করবে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই গ্রুপটাতে, মানে যেখানে আপনি ক্লাস করছেন, এখানে একটা ভিডিও দেওয়া আছে কিভাবে আপনি অ্যাটেন্ডেন্স দিবেন। তো এটা আমরা যারা আজকে নতুন জয়েন করেছি অনেকে হয়তো জানি না। তো আপনারা আজকে একটু ক্লাস শেষে দেখে নিন, তাহলেই সমাধান হয়ে যাবে। আপাতত আমরা ক্লাস দেখি। হ্যাঁ, আচ্ছা, তো এবার চলেন চলে আসি। এখন আমি কিন্তু বলেছি সবকিছুতেই করা যাবে, তো প্রথমটা একটু ছোট্ট করে, মানে একটু চিকন করে করব। কেন করব সেটাও বলবো, সঙ্গে থাকলেই বুঝতে পারবেন। তো আমি একটু এরকম চিকন ইসের ভিতরে করছি। প্রথম স্টেপ হচ্ছে আমাদের, খুব মজার কিন্তু এটা এবং খুব সহজও। এই যে আইকাটা আছে এটা মনে হয় শুকিয়ে গেছে, অসুবিধা নাই। শুকিয়ে গেলে আমি যেটা করি, যেহেতু টাকা দিয়ে কিনি, সো এটা তো শুকিয়ে গেলে এটাকে ছেড়ে দেওয়া যাবে না, তাই না? আমরা তো জিনিসটা টাকা দিয়ে কিনেছি, তাই না? কি বলেন? তো আমি দেখেন যেটা করি, আমি একদমই এখান থেকে খুলে ফেলি। কারণ এগুলো অনেক সময় হয় কি, আপনি যদি মুখটা খুলে নাও রাখেন তারপরেও না শুকিয়ে যায়। মানে দেখুন, যেহেতু অনেকদিন পর পর অনেক সময় ইউজ হয়, সেজন্য এটা শুকাতেই পারে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, ওকে। তো প্রথম স্টেপ হচ্ছে গিয়ে আপনি যেখানে বানাবেন সেই জায়গাতে আগে একটু আইকা দেওয়া, অল্প একটু আইকা দেওয়া, বেশি না। তো আমার একটু বেশি বের হয়ে গেছে, অসুবিধা নেই। দেখেন আমি অল্প একটু নিয়ে নিয়েছি আবার। এই যে একটু আইকা দিয়ে এভাবে করে একটু ঘুরিয়ে একটু আইকাটাকে একটু চারদিকে দিয়ে দিলাম। হ্যাঁ, খুব সোজা, একটু মনোযোগ দিয়ে দেখলেই পারবো আমার হাতটা ঠিক জায়গা মতো আছে কিনা দেখবেন। আচ্ছা, তো আমি এই কালারটা নিয়ে নিচ্ছি, কালারটা আমার খুব ভালো লাগছে, তো এটা আমি নিয়ে নিলাম। এখন দেখেন এটা আমি একটু, এই সুতাটা আমরা খুলছি। আচ্ছা, অন্য সুতা দিয়ে হবে কিনা, অন্য সুতা দিয়ে অত ভালো হয় না আপু, সুতার বল এই ক্রসের সুতা দিয়ে বেশি ভালো হয়। তো এই দেখেন এখানে আমি দিয়ে দিচ্ছি আগে একটা। হ্যাঁ, এই যে এক, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10। অনলি 10টা প্যাচ দিলাম, ভালো করে দেখবেন। 10টা প্যাচ, চাইলে আপনি 15টা দেওয়া যায়, আমি 10টাই দিলাম। 10টাতেই হয়ে যায়। হ্যাঁ, এরপর ওই যে আইকাটা দিয়েছি না, সেই আইকাটা একটু আমি এদিকে এদিকে একটু এর উপরে একটু দিয়ে দিচ্ছি, তাহলে হবে কি জিনিসটা আমার টেকসই হবে। হ্যাঁ, সুন্দর টেকসই হবে, সেই জন্য আমি একটু এর উপরে একটু দিয়ে দিলাম। এটা গেল স্টেপ 1, 10টা প্যাচ দিলাম, কিন্তু খুবই সিম্পল, ভালো করে দেখবেন 10টা প্যাচ। এরপরে সেকেন্ড স্টেপ, এটা একটু ঝামেলা, মানে ঝামেলা না, বুঝতে পারলে সোজা। এই দেখেন কিচ্ছু না, আপনি এখানে আছেন না, এখান থেকে সুতাটাকে নিচের দিকে নিয়ে আসেন। এই দেখেন নিচের দিকে আনলেন, তো নিচের দিকে এখানে একটু ধাক্কা দেন, মানে এই জায়গাতে একটু আটকান, আটকে আবার উপরে আনেন। হুম, আবার এই যে নিচের দিকে নেন, দেখেন আবার এই উপরের দিকে নেন, এটাকে বলে জিগ জ্যাগ। এই দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে এই একবার উপরে, এই যে কাছ থেকে দেখাই আমি। হ্যাঁ, একবার উপরে, এই যে একবার উপরে, একবার এই নিচে, নিচে নামলাম, নিচে আবার এখানে আটকালাম, আটকানোর পরে আবার একটু উপরের দিকে আসলাম, আবার এই যে দেখেন। আচ্ছা, এভাবে কয়বার নিব, না হলেও 20 বার নিতে হবে সুন্দর করতে চাইলে। আপনার এই জিনিসটাকে সুন্দর করতে চাইলে যত বেশি নিবেন তত এটা সুন্দর হবে। তো আমরা 20 থেকে 25 বার নেই। আবার একই জায়গায় কয়েকবার নিতে পারেন, যেমন দেখেন এখানে আমি কয়েকবার নিচ্ছি, একবার, এই 2 বার, এই 3 বার, এই একই জায়গায় দেখেন কয়েকবার নিলাম। হ্যাঁ, নিয়ে ঘুরাই ফেললাম, এই ঘুরাই ফেললাম, ঘুরিয়ে ফেলে আবার এই পাশে আসলাম, আবার এই পাশে একবার, এই যে হাতটা ঘুরিয়ে ফেললেন, ফেলে এই যে এটা এভাবেও করতে পারবেন আপনি। উপর দিক থেকে নিচের দিকে আসবেন, নিচের দিক থেকে আবার এই উপরের দিকে আসবেন, উপর থেকে আবার নিচের দিকে আসবেন, নিচ থেকে আবার উপরে যাবেন। এই জাস্ট জিগ জ্যাগ, কিচ্ছু না, জাস্ট জিগ জ্যাগ। এবং দেখবেন খোপ 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 হচ্ছে, খোপ খোপ। আপনার মনে হবে, যখন মনে হবে হ্যাঁ আমার তো সুন্দর খোপ খোপ হয়ে গেল, তখন আপনি এটা বন্ধ। এই দেখেন আমার দেখতে পাচ্ছি খোপ খোপ কি দেখা যাচ্ছে। যদি একদমই ছোট, আমি বড় করে আরো একটা দেখাবো, নো টেনশন, আমি বড় করে আরো একটা দেখাবো, একদমই চিন্তা করবেন না আপনারা। হ্যাঁ,
তো আমাদের মনে করেন যে কয়টা প্যাচ নেওয়ার ছিল আমাদের হয়ে গেছে, তো আমি এটাকে কেটে ফেলছি। আমি বড় করে কিন্তু আরেকটা দেখাবো, যারা বুঝতে পারেননি তারা একদমই টেনশন নেবেন না, আর যারা বুঝতে পেরেছেন তারা তো পেরেছেনই। এই ছোটটা আসলে আমাদের লাগবে আজকের ক্লাসে, সেই জন্য আসলে ছোটটা একটু করলাম। তো এবার দেখেন এখানে আবার একটু আইকা দিয়ে দিচ্ছি এবং এই আইকা দিয়ে আটকাই দিব এখানটাতে, এবং আর একটু আইকা নেব, যেটা আমার এই যে এই পাশে একটু অল্প একটু নিলাম, অল্প একটু নিলাম, নেওয়ার পরে এই মাথায় একটু দিব, আর এই মাথায়, মানে এই দুই মাথার হচ্ছে কি আপনার গোড়াতে, এই যে এই গোড়াতে আর এই গোড়াতে, কারণ এই গোড়াগুলো তো আমার শক্ত হওয়া লাগবে, তাই না? এই যে এই গোড়া আর এই গোড়া, দেখেন আমি এই গোড়া আর এই গোড়া, এবং হাত দিয়ে পরে 1 2 3 4 হালকা করে একটু চেপে দিলাম। হ্যাঁ, চেপে দেওয়ার পর এবং আস্তে আস্তে করে আমি এখন যেদিক দিয়ে বের হব সেদিকে একটু আস্তে আস্তে করে আমি এভাবে করে ধাক্কা দিব। দেখেন এই যে ধাক্কা দিলেই সুন্দরভাবে আমার এটা কিন্তু আস্তে আস্তে করে বের হয়ে যাচ্ছে। বাস, দেখতে পাচ্ছেন। এবং আইকাটা কিন্তু এই জন্য আমরা দিয়েছিলাম যাতে করে আমার এইখানে আর এইখানে যেন সুন্দরভাবে সেট হয়। এবার বুঝেছেন কেন আমরা এই আইকাটা ব্যবহার করছি? কারণ এই আইকাটা শুকাতে একটু সময় নেয়, যেহেতু আমরা এটাকে বের করে ফেলি আমাদের এই স্টিক থেকে, সেই জন্য আমাদেরকে এই আইকাটা ব্যবহার করতে হয়। ঠিক আছে? আচ্ছা, কতটুকু বুঝেছি দেখি। প্রথমে 10টা প্যাচ নিলাম, তারপর 20 থেকে 25টা জিগজ্যাগ নিলাম। বাস, দেখেন সুন্দর একটা ছোট্ট ছোট্ট কিউট একটা সুতার বল কিন্তু হয়ে গেল। ছোট্টটা কেন বানিয়েছি বলছি, বড় করেও একটা দেখাবো আপনাদেরকে, নো টেনশন। হ্যাঁ, তো এটা কতটুকু বুঝেছি আমরা, একদমই কি বুঝি নাই, বা কিছু কিছু বুঝেছি কিনা দুই একজন একটু যদি রিপ্লাই করি, আমি আরো একটা করে দেখাবো, টেনশনের কোনো কারণ নাই। বারবারই বলছি, আর একটাও করব, এবং এবার একটা করব একটু বড় জায়গায়, যেমন দেখেন এটাতে করব। হ্যাঁ, আপাতত আমরা, আচ্ছা ওকে, তো আমরা একটু দেখি যে আমরা কেউ বুঝেছি নাকি বুঝি নাই। আচ্ছা, অসুবিধা নাই, তো আমি এটা একটু রাখছি আপাতত, সাইডে রাখছি, এটা আমাদের দরকার কিন্তু আজকের ক্লাসের জন্য এটা আমাদের দরকার। তো আমি এক সাইডে রাখছি, কি দরকার পরে বুঝতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো তারপরে আমরা একটা বড় করে করছি। এই দেখেন, এখন আমি একটা আপনাদের, অনেকে আমার আপুরা যারা মোবাইলে দেখছে, ছোট ছোট মোবাইলে হয়তো বা একটু কষ্ট হবে দেখতে তাদের, সেই জন্য আমি এই দেখেন এটা একটু মার্কার সিস্টেম একই, খালি আমি একটু আপনাদের বোঝার সুবিধার্থে একটু বড় করে দেখাবো। হ্যাঁ, আর একবার একটু দেখা দিই, ছোটটা আমাদের দরকার সেজন্য বানিয়েছিলাম। তো দেখেন অ্যাট ফার্স্ট আমরা স্টিকের ভিতরে আইকা দিয়ে দিব, তারপরে আমরা আমাদের সুতাটাকে পেঁচাবো, 10টা প্যাচ দিব, তাই না? ওকে, দেখেন 1 2 3 4 5 6 7 8 9, এই হয়ে গেল আমার 10। হ্যাঁ, তো আইকাটা আমি আবার একটু এভাবে করে একটু লাগাই দিচ্ছি। এটা একটু যেহেতু মোটা জায়গাটা, তাই না, বুঝে নিতে একটু পাতলা হবে, তো আমি একটু আইকা লাগাই নিলাম। ওকে, এবার দেখেন এই যে এটা দিয়ে তখন কি করেছিলাম, এই যে নিচে আছি না, নিচে আছি, নিচে থেকে আসলাম উপরে, এই যে উপরে আসলাম, আবার গেলাম নিচে, নিচ থেকে আবার আসলাম উপরে, উপর থেকে আবার গেলাম নিচে। এখন আপনি চাইলে একই জায়গায় বেশ কয়েকবার দিতে পারেন। হ্যাঁ, এই দেখেন খোপ খোপ হচ্ছে কিন্তু, হ্যাঁ খোপ খোপ হচ্ছে, খোপ খোপ হচ্ছে না, আবার নিচে, নিচ থেকে আবার উপরে, এই উপর থেকে নিচে, এটাকে বলে জিগজ্যাগ। হ্যাঁ, এটাকে বলে জিগজ্যাগ। যত বেশি আপনি এভাবে খোপ নিবেন তত বেশি সুন্দর হবে আপনার সুতার বল। এই দেখেন জিগজ্যাগ, খোপ 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 হয়ে যাবে, আস্তে আস্তে একটু অপেক্ষা করেন, দেখবেন কিছুক্ষণের মধ্যেই এটা আমাদের সুন্দর একটা খোপ খোপের মতো হয়ে যাবে। এই যে উপরে আবার আসলাম, এই নিচে, নিচের দিকে আসলাম না, আবার নিচের দিক থেকে উপরে আসলাম, উপর থেকে আবার নিচের দিকে আসলাম। একটু খেয়াল করবো যে কোনখানে আমি গ্যাপটা ফেললে আমার এরকম খোপ খোপ হবে। হ্যাঁ, এই দেখেন একটু খেয়াল করবেন তাহলেই পারবেন, এইটা একদমই ইজি। এগুলো আসলে চকবাজারে ওরা অনেক কম দামে সেল করে, অনেক আপুরা, আপনাদের মতো আপুরাই কিন্তু ওখানে দিয়ে আসে। তো এবার দেখেন এটা আমাদের, এটা যেহেতু একটু বড় তাই একটু বড় হলো। হ্যাঁ, তো আমি এটাকে কেটে ফেললাম এবং আবারও আমি এখানে সেই আগের বারের মতো আইকা দিয়ে দিলাম,
দুই পাশে আমাদের আইকা হবে। হ্যাঁ, দুই পাশে আইকা দিবেন। আল্লাহ, দুই পাশে একটু করে আইকা দিব। হ্যাঁ, এটা আইকা না দিলেও চলতে, তারপর আমি দিচ্ছি কারণ এটা একটা বানাচ্ছি, তাই না? বিভিন্ন শেপের সুতার বল হয়। তো এবার যেটা করব, এই 1 2 3 4, আপনারা বানাতে বানাতে দেখবেন আরো সুন্দর শেপ হয়ে যাবে। হ্যাঁ, এটা একটু আংটির মতো হবে। এটা আসলে আমরা মূলত আমাদের এটা আংটি হবে। এটা যেহেতু অনেক বড়, এটা সুতার বল হয় না, এভাবে আংটি হয়। এটা আমরা আংটি বানাই ফেলি, এভাবে করে সুতা দিয়ে আংটি বানাই। তো দেখেন আস্তে আস্তে করে ধাক্কা দিয়ে এই যে জাস্ট বের করে ফেলছি। এবং দেখেন এমনভাবে পেঁচায়, খোলে না। এবং একটু অপেক্ষা করবেন, হ্যাঁ, শুকানোর জন্য। যেহেতু আইকাটা একটু সময় নেয়, তাই আপনি একটু অপেক্ষা করবেন এটা শুকানোর জন্য। ওকে, এবার দেখেন সুতার বল নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। সুতার বলটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন, ওয়াও ওয়াও, এই দেখেন আমার একটা খুব সুন্দর একটা আংটি হয়ে গেল। আচ্ছা, আমার এই আঙ্গুলে হবে। বাস, দেখতেই পাচ্ছেন একটা সুন্দর আংটির মতো হয়ে গেল। যেহেতু এটা চিকন, ওটার মতো তো মোটা হবে না, সেজন্য চিকন হয়েছে। চাইলে এখানে একটা আপনি একটা স্টোন বসাই দিতে পারেন, তাহলে খুব সুন্দর একটা আপনার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা একটু রিপ্লাই করব সবাই। রিপ্লাই করলে আমার জন্য সুবিধা হয়। হ্যাঁ, আমরা একটু রিপ্লাই করি আমরা বুঝেছি কিনা এবং আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। সুতার বল নিয়ে আমাদের আমরা যত বেশি রাউন্ড, তো আমাদের তো রাউন্ডই হয়েছে আপু। রাউন্ড করতে গেলে যে আমাদের বেশি প্যাচ দিতে হবে, বিষয়টা এমন না। আপনি যত বেশি প্যাচ দিবেন তত বেশি সুন্দর হবে এটা। হ্যাঁ, খুব সহজে বুঝি। থ্যাংক ইউ সো মাচ আপু। এই যে দেখেন আমাদের এই যে সুতার বলগুলা। হ্যাঁ, এই যে দেখেন আমাদের আমাদের সুতার বলগুলা আমরা কিন্তু বিভিন্ন কাঠের গহনাতে কিন্তু ব্যবহার করে থাকি। ঠিক আছে, হ্যাঁ, ২-১ বার প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে এমনিই পারছেন আপু। এটা নিয়ে এত টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ক্রসেট সুতা বা ক্রুসেট সুতাও বলে। ক্রসেট, আমি এই সুতাটার উপরে নাম লেখা ছিল, এটাতে লেখা নাই, আছে কিনা দেখি দাঁড়ান। ক্রসেট বল, CROCHET, ক্রসেট, ক্রসেট বল। হ্যাঁ, সুতাটার নাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যদি আমাদের কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা পরের চলে যাব। তার আগে আমরা দেখি সবাই আমরা বুঝেছি কিনা। হ্যাঁ, আমরা সবাই বুঝেছি কিনা। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন নাই, আমার প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে সুতার বলে আমরা প্রথম অবস্থায় কয়টা প্যাচ দিব? চট করে লিখে ফেলতে হবে। কারা কারা লিখতে পারে চট করে, তাই দেখবো আমি। চট করে লিখে ফেলতে হবে সুতার বলে আমরা প্রথম অবস্থায় কয়টা প্যাচ দিব। আচ্ছা, আর হচ্ছে কি আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের আমাদের আইকাটার নাম কি? আমাদের সুতার বলে ব্যবহার করার আইকাটার নাম কি? আইকাটা আমি সামনে রাখছি, সুতাটার নাম কি, আইকাটার নাম কি? এগুলো যখন আপনারা লিখে দিবেন, যদি কেউ পরেও ক্লাস করতে আসে, তখন সে আপনাদের ওই লেখাগুলো দেখেই বুঝে যাবে। হ্যাঁ, নরমাল যে কোনো সুতার দোকানে পাবেন। ক্রসেট সুতা বলবেন, তাহলে ওরা দিবে। আর এটা একটা বক্সের মধ্যে থাকে, বক্স ছাড়াও থাকে। ক্রসেট বল, হ্যাঁ হ্যাঁ, ক্রসেট সুতা, এই যে ক্রুশ কাটার কাজ করে না, ক্রুশ কাটা, এইটা দিয়েই করে মূলত। আচ্ছা, ওকে, সুতার নাম ক্রসেট বল। থ্যাংক ইউ সো মাচ আপু।
ফেব্রিক্রিয়াল ফেব্রিক গ্লু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা দেখছেন, আপনারা যখন লিখে দিচ্ছেন তখন কিন্তু অন্যদেরও এটা দেখলে ওনারা অ্যান্সারটা পেয়ে যাচ্ছে। আচ্ছা, তো এবার আমি এটা সরাই ফেলছি। এবার আমরা চলে যাব আমাদের পরের ক্লাস, মানে পরের বিষয়, সরি পরের ক্লাস না, সেটা হচ্ছে টার্সেল তৈরি করা। টার্সেল তৈরি আমরা এই ৩ প্রকার সুতা দিয়ে করতে পারি, আবার এটা দিয়েও করা যায়, এটা দিয়েও করা যায়। তারপরে আপনার আরেকটা সুতা দেখাচ্ছি আপনাদেরকে আমি। এটা হচ্ছে কট সুতা, একটু প্যাচ লেগে গেছে আমার ইসের সাথে, আচ্ছা অসুবিধা নাই। ওকে, যাই হোক, এটা হচ্ছে কর্ড। হ্যাঁ, এটা কর্ড সুতা। এই কর্ড দিয়েও আপনি খুব সহজে এই কর্ড সুতাটা দিয়েও কি বলো এটাকে আপনার মানে টার্সেল তৈরি করতে পারেন। হ্যাঁ, তো আমরা এই কয়েকটা স্টেপেই তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমাদের কিছু মাপঝোঁক জানা লাগবে। আমি এটা আপাতত একটু দূরে রাখছি, যেহেতু এটা একটু ঝামেলা করছে। আবার যখন আমি এটাতে কাজ করব তখন আমি নিয়ে আসবো। হ্যাঁ, ওকে। তো এখন শোনেন, আপনি যখনই টার্সেল তৈরি করবেন তখন একটা জিনিস মাথায় রাখবেন, টার্সেলের একটা নির্দিষ্ট মাপ আছে এবং আপনার তৈরি টার্সেল এবং চায়না থেকে নিয়ে আসা টার্সেল এক হবে না। আপনার টার্সেলটা অবশ্যই টেকসই হবে বেশি, কিন্তু আপনার টার্সেলটা হয়তো বা অত বেশি ওদেরটার মতো অত বেশি মানে কালারফুল চিকচিকি এই টাইপের হবে না, কিন্তু আপনার টার্সেলটা আপনার হাতে তৈরি ঘরের সুতা দিয়ে সুন্দর এবং অনেক কি বলে টেকসই হবে। হ্যাঁ, যেমন আমরা যে টার্সেলটা তৈরি করব সেই টার্সেলের যদি আমরা উল সুতা দিয়ে করতে চাই, তাহলে আমাদের উল সুতা লাগবে ১ পিস, যেহেতু উল সুতা একটু মোটা। হ্যাঁ, উল সুতা লাগবে ১ পিস, কিন্তু এই সুতার লম্বা লাগবে ৬০ ইঞ্চি। ওই যে ১ পিস সুতা নেবেন সেটার লম্বা লাগবে ৬০ ইঞ্চি। ওকে, এবার আসেন, যদি আপনি টার্সেল তৈরি করতে চান এই লাচি সুতা দিয়ে, তাহলে আপনার সুতা লাগবে ৮ থেকে ১০ পিস, সর্বোচ্চ ১৫ পিসও লাগতে পারে। একটু যদি মোটা করতে চান তাহলে ১৫ পিস নিবেন, একটু পাতলা করতে চাইলে আপনি ৮ পিস দিবেন। তার মানে ৮ পিস থেকে ৮, ১২, ১৫ এইরকম, মানে ১২ পিস হলে সুন্দর হয়। ৮, ১২, ১৫ পিস, এগুলো কমন মাপ বলে দিচ্ছি আমি, কিন্তু প্রত্যেকটা সুতার লম্বার মাপ হবে ৬০ ইঞ্চি। এখন এখানে একটা ঝামেলা আছে, এই সুতাগুলোর লম্বার মাপ আসলে ৬০ ইঞ্চি হয় না, মূলত ৫৫-র মতো হয়। তো যতটুকু আছে অতটুকুই রাখবেন, টেনশনের কোনো কারণ নাই। এবার আসি সুন্দরী সুতা। সুন্দরী সুতা দিয়ে যদি করতে চাই তখন নিব ৬ থেকে ৮টা সুতা, ৬ থেকে ৮টা। হ্যাঁ, সুন্দরী সুতা এর চেয়ে আবার একটু মোটা, সেজন্য ৬ থেকে ৮টা সুতা নিব, বাট লম্বা ওই একই ৬০ ইঞ্চি। এটাও লম্বা ৬০ ইঞ্চি হবে না, ৫৫-র মতো হবে। ওকে, অসুবিধা নাই। যদি এটা দিয়ে করি তাহলে এই সুতাটাও নিব ৬ থেকে ৮টা, কিন্তু এই সুতাও লম্বা নিব ৬০ ইঞ্চি। মানে আপনার টার্সেলের লম্বা হবে মোট কথা ৬০ ইঞ্চি। কি বুঝতে পেরেছি নাকি পারি নাই বলেন? এইটুকু তো বুঝতে পেরেছি, লম্বাটুকু তো বুঝতে পেরেছি না, যে আমরা আমাদের লম্বা কতটুকু নিব। আচ্ছা, লম্বাটা বুঝে গেলাম। তো মনে করেন সবার আগে আমি এই আপনাদের সামনে যে সুতা দেখতে পাচ্ছেন সুন্দরী, সুন্দরী দিয়ে আমি বানায় দেখাচ্ছি আপনাদেরকে, তাহলেই বুঝতে পারবেন জিনিসটা আসলে কি হচ্ছে। হ্যাঁ, তা আমি এইগুলো একটু সাইডে রাখছি, এই জন্য আমি একটু সাইডে রাখলাম। এখন দেখেন সুন্দরী সুতা, এটা কিন্তু খুব সুন্দর কালার, তাই না? খুব ভালো লাগে আমার কাছে এই কালারটা। তো এই সুতাটা মনে করেন যে এটা দিয়ে আমরা একটা টার্সেল তৈরি করব। হ্যাঁ,
তো আমরা এখন সুতাটাকে খুলে নিচ্ছি। তবে হ্যাঁ, আপনি কিন্তু অন্য সুতা দিয়েও করতে পারেন। আপনার ঘরে যদি কোনো সুতা থাকে সেটা দিয়েও করা যাবে, হ্যাঁ? কিন্তু এই ঘনত্বটা মাথায় রাখবেন যে ঘনত্বটা কেমন হওয়া যায়। লম্বাটা সবসময় ৬০ ইঞ্চি হবে। এই সুতাগুলা দেখেন এমন থাকে, এমন থাকে না? তো আমরা কি করি, মাঝখান দিয়ে কেটে দেই না? আচ্ছা, আরেকটু উঁচা করি না? দেখতে মনে একটু অসুবিধা হচ্ছে। আমাকে জানাবেন, হ্যাঁ? একটু বুঝতে অসুবিধা হলে জানাতে হবে কিন্তু, নাহলে কিন্তু আমি বুঝবো না। ওকে, তো এই দেখেন মাঝখানে কেটে ফেললাম। এগুলো আমরা এভাবে করে কেটে ফেলি, হ্যাঁ? আচ্ছা, এই সুতা কয় পিস বলেছিলাম? এই সুতা ৬ থেকে ৮ পিস, তাই না? দেখেন আমি এখান থেকে ৮ পিস নিয়ে নিচ্ছি। গুনে গুনে আপনি এখান থেকে ৮ পিস নিয়ে নেন। ৩, এই ৪, ৪, ৫, ৬, ৭, ৮। ৮ পিস নিলাম। এই সুতা আমরা জানি যেভাবে করে টান দিলেই সুন্দরভাবে চলে আসে, কিন্তু অন্যগুলো আবার একটু আওলা ঝাওলা হয়ে যায়। তো এই জন্য পরে আবার সাথে সাথে ঠিক করে ফেলতে হবে। সেটা করব, আগে এটা বের করে ফেলি, হ্যাঁ? ওকে, বাস। এটাকে আমি আবার একটু ঝেড়ে টেড়ে ঠিক করে রাখলাম। ওকে, তাহলে আমার দেখেন সুতা ৮ পিস আমি নিয়ে ফেলেছি। এবার আমাকে একটু এটাকে সোজা করতে হবে। আচ্ছা, ৮ পিস নিয়েছেন। মনে করেন এটা লম্বা আছে কত? ৫৫, ধরি ৬০, হ্যাঁ? তো এখন দেখেন এটার মাঝামাঝি ধরবো। মাঝামাঝি ধরলে কত হয়ে গেল? ৩০। মাঝামাঝি ধরলে ৩০ হয়ে যাবে না? ৩০ বা ৫৫ থাকলে অর্ধেক যতটুকু হয় আরকি। তো মাঝামাঝি ধরার পরে এক পাশে আপনি এইভাবে করে হাত দিবেন, আরেক পাশে একটা আঙ্গুল ঢোকাবেন। দেখেন, একটা আঙ্গুল ঢোকাবেন, আরেক পাশে এভাবে টান করে ধরবেন। এটা আসলে বলতে গেলে আমরা এখন এটাকে করব হচ্ছে গিয়ে, এটাকে বলে পাকাবো। পাকাই না? গ্রামের বাড়িতে আমরা সুতা পাকাই না? আমরা ছোটবেলায় কিন্তু অনেকেই সুতা পাকিয়েছি। আমি নিজেও অনেক পাকিয়েছি। বা আমরা আসলে এখন তো পাজামাতে দেখা যায় ইয়ে কি বলে আপনার পড়ে, মানে এলাস্টিক পড়ে। কিন্তু আমাদের সময় হতো কি যে আমরা পাজামাতে ফিতা পড়তাম। তখন সেই ফিতা আমাদেরকে পাকাইতে হইতো, কিন্তু পাকানোর পরে তারপর দেখা যেত আমরা অনেক সময় পড়তাম। এখনকার বাচ্চারা তো আসলে এটা বুঝবেও না, জানবেও না। আমরা কিন্তু এলাস্টিক না, ফিতা পড়েছি। তো আমি জানি না আপনারা কেউ পড়েছেন কিনা। তো এই দেখেন, এভাবে এক হাতে টান দিবেন, আর এক হাতে ধরবেন, দিয়ে এই আঙ্গুলটা আপনি এভাবে করে ঘুরাবেন। তাহলে দেখবেন এটা অটোমেটিক ভাবে এটা আপনার পাকানো হয়ে যাবে। আর একটা কাজ করতে পারেন, যদি আপনার সঙ্গী থাকে, সে ধরলো, আপনি এভাবে এভাবে করে পাকাবেন। জাস্ট আপনাকে পাকাতে হবে। পাকানোটা আমরা সবাই তো বুঝি। দেখেন এই আঙ্গুলটা আমি জাস্ট এভাবে করে ঘুরালে যে অটোমেটিক ভাবে এই জিনিসটা কিন্তু পেঁচায় যাচ্ছে। খুবই মজার এবং সহজ একটা জিনিস। এই পাশে কিন্তু ধরে রাখবেন, এবং এখানে যখন টাইট লাগবে তখন ছাড়বেন, তার আগে ছাড়ার দরকার নাই। অনেকটাই টাইট লাগছে, দেখেন এখানে আমার হাতটা টাইট হয়ে গেছে। তো আমি আস্তে আস্তে এই দেখেন এইভাবে 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 করে এদিকে এসে এই মাথা আর এই মাথা আমাদেরকে এক জায়গায় করতে হবে। এই দুই মাথা এক জায়গায় করবো। ওইভাবে টান দিয়ে ধরবেন আগে, ধরার পর আস্তে করে ছেড়ে দিবেন। হ্যাঁ, আস্তে করে ছেড়ে দিলে দেখবেন যে পাকায় যাবে। হ্যাঁ, এটা আরো পাকানো যেত, আপনি চাইলে এটাকে আরো পাকানো যাবে। এই যে দেখেন আমাদের একটা পাকানো হয়ে গেছে। তো এখন আমি এখানে একটা গিট দিয়ে রাখবো, এটা খুলে যাবে। আমার এই হাতটা একটু ব্যথা, সেজন্য আমি অত জোরে করতে পারিনি পাকানোটা। আপনারা করলে হয়তো বা আরো সুন্দর হবে। তো দেখেন আমাদের এই যে একটা পার্ট হয়ে গেছে। এই সেম ভাবে আমাদের এখন আরো একটা পার্ট লাগবে। দেখেন আমি আবার নিয়ে নিচ্ছি ৮ পিস। বুঝতে পেরেছি পাকানোটা কি বুঝতে পেরেছি নাকি পারিনি? সেম ভাবে আবারও আমি এই যে আমার সুতাটা যত বড় আর কি, যতটুকু, তো আমি এবার একটু এই পাশে হাতে নিচ্ছি, কারণ এই হাতটা আমার ব্যথা। দেখি এই পাশে হাতটা নিলে হয়তো বা একটু একটু জোরে করতে পারবো। এটাতে চেপে ধরলাম আর এটা দিয়ে এই দেখেন, দেখছেন এটাতে জোরে পারছি। এই হাতটা আমার একটু ব্যথা।
এই যে জাস্ট এভাবে করে ঘুরিয়ে পাকাই ফেলতেছি। সরি। আচ্ছা, এটা কি তার মানে আমাদের ২ টা পার্ট এরকম বানাতে হবে। একটা পার্ট আগে বানিয়েছি, এটা আমরা আরেকটা পার্ট বানাচ্ছি। ৬০ ছিলাম, ৬০ থেকে হয়ে গেলাম ৩০ এবং যখন পাকিয়ে ছেড়ে দিলাম তখন হয়ে গেল কিন্তু ১৫। এটা কি আপনারা খেয়াল করেছেন? টাইট হলে ছেড়ে দিব। এবং আপনাদেরটা কিন্তু খুব সুন্দর হবে, কারণ আপনি নিজের হাতে করছেন না, অবশ্যই আপনারটা বেশি ভালো হবে। আপনি চাইবেন আমার কাস্টমার আমার টার্সেলটা সুন্দর পাক, আপনি অনেক কালারফুল করে বানাতে পারবেন আপনার পছন্দের মালার সাথে ম্যাচিং করে করে। এই যে দেখেন ছেড়ে দিচ্ছি, ছেড়ে দেওয়ার পরে এটা আমাদের হয়ে গেল আমাদের ২ টা পার্ট। ঠিক আছে, তো এটাও আমি একটু গিট দিয়ে দিচ্ছি। ওকে, আমার যেটা হাতে ব্যথা ছিল সেটা আমি আরেকবার একটু করছি, কারণ এটা একটু ঢিলা লাগছে। হ্যাঁ, 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 ইয়েস, 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 গ্রামের দিকে এটা বেশি করে আপুরা। জি। হ্যাঁ, আমি আরেকবার একটু পাকায় নিচ্ছি। কারণ হচ্ছে গিয়ে ওই যে বললাম আমার এই হাতটা, এই পাশে হাতটা ব্যথা, সেই জন্য ভালো করে পাকানো যায়নি। তো এবার আশা করি সুন্দর হবে। ২ টা আবার একই সমান হতে হবে। মানে একটা ঢিলা, একটা হওয়া যাবে না। মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, এটা খুলে গিয়ে আবার হবে নতুন করে। দেরি করে জয়েন করা যাবে না। দেরি করে জয়েন করলে হয় কি, মাঝখান থেকে এসে ক্লাসের আসলে মাঝখানে আগা মাথা বোঝা যায় না এবং পরে অনেকে রেকর্ড ক্লাসও আর দেখে না। উম শিখা আপু হঠাৎ করে মাঝখান থেকে এসে বলতেছে ফেভিকল আইকা। আচ্ছা, বুঝতে পেরেছি, সে হঠাৎ করে লাইভে জয়েন করেছে হয়তোবা। আচ্ছা, ওকে। তো যাই হোক, তো দেখেন আমি এই যে আমার হাতে যখন টাইট লাগবে তখন কিন্তু আপনারা কিন্তু এখন ৩৩ জন আছেন আর সার্টিফিকেট পাবে মাত্র ৩০ জন। তার মধ্যে এখান থেকে ৩ জন বাদ যাবে। কোন ৩ জন বাদ যাবে জানি না। ভাগ্য। মানে যে ঠিক মতো ক্লাস করবে সেই টিকবে। ওকে। তো শেষে এসে লাস্টে এসে আমরা এই ২ টা পার্টকে এক জায়গায় করে এই যে ছেড়ে দিলাম। আমি আবার নিচে করে ফেলছি। আমাদের এই একটা পার্ট করা হয়েছে আর এই আর একটা পার্ট। এবং এখানটাতে আমি একটু গিট দিয়ে রাখছি। ২ টা পার্ট আমার কিন্তু সমান হতে হবে। এখন আসি, এই যে ছোট্ট একটা বানিয়েছিলাম না সুতার বল, কেন বানিয়েছিলাম? এইটার জন্যই বানিয়েছিলাম। আমরা চাচ্ছিলাম যে সুতার বল দিয়েই আমাদের এই আমাদের এই গয়নাটাকে কমপ্লিট করতে। মানে আমাদের এখানে তো আমরা কি করি, আমরা টার্সেলের মধ্যে একটা পুঁতি দেই, প্লাস্টিকের পুঁতি দেই বা একটা মেটালের পুঁতি দেই। কিন্তু যখন মনে করেন যে যখন আমরা কিন্তু যদি আমরা আমাদের সুতার বলটাই ব্যবহার করি তাহলে কি হবে, আমাদের তৈরি করায় সবকিছু দিয়েই আমাদের গয়নাটা কিন্তু কমপ্লিট হবে, তাই না? এটা এটা বেশি দারুণ হবে না বলেন? ওকে, চাইলে আমরা অন্য কোনো সুতার বলও এখানে, এই যেমন আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, দেখেন কাঠ দিয়েও দেখাবো, যেমন কাঠের পুঁতি আমরা ব্যবহার করি। ওকে, তো দেখেন এখানে আমরা এই কাঠের এটাও ব্যবহার করতে পারি, আবার আমাদের যে সুতার বলটা বানালাম সেটাও আমরা করতে পারি। এটা হচ্ছে একদমই আমাদের ইচ্ছা যে আমরা আসলে কোনটা দিয়ে করব। যেটাই করি না কেন আমাদের একটু সুতা লাগবে ঢুকানোর জন্য। হ্যাঁ, হ্যাঁ, আমাদের এই ২ টা কাঁচামালই আমাদের আর লাগছে না, সেক্ষেত্রে আমরা লাভবান হব। ওকে, তো আমি দেখেন এখানে একটু রক সুতা নিয়ে নিলাম। এই যে দেখেন একটু রক সুতা নিয়ে নিলাম আমার এই ২ টাকে ঢুকানোর জন্য। তো রক সুতা নেওয়ার পরে রক সুতার ভিতরে আমি এটাকে দিয়ে দিলাম।
এবং এটাকেও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এবং আমি এখন এই ছোট্ট সুতার বলটাও দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমরা ঢুকিয়ে ফেলতে, যদি ঢুকতে না চাই সেক্ষেত্রে আমরা পুঁতির কোনো একটা কিছু ঢুকাতে পারবো। তো দেখেন হয়ে গেছে আমাদের, এটা শুকায়নি, যদিও একটু বাকি আছে, একটু হালকা ভেজা ভেজা আছে জিনিসটা, কিন্তু দেখেন খুব সুন্দর টাইট হয়ে গেছে একদমই। তো হয়ে গেল, দেখেন আমাদের সুতার বল, আমাদেরই তৈরি সুতার বল, আমাদেরই তৈরি সবকিছু। এবার আসি ফিনিশিং এর জায়গায়, এইখানে আসি। তো এখানে আমরা ফিনিশিং করতে পারি দুই ভাবে, একটা হচ্ছে ও রিং বা জাম্প রিং দিয়ে। আচ্ছা আপু উঠাচ্ছি ক্যামেরাটা, একটু ওয়েট করেন, সঙ্গে থাকেন, উঠাচ্ছি। বেশি নিচা হয়ে গেছে না? এবার ঠিক আছে? ক্যামেরাটা আরেকটু উঠালে তো দেখা যাবে। এবার ঠিক আছে কি? দেখেন তো আপু। আচ্ছা এবার ও রিং বা জাম্প রিং, মানে গোল গোল ইংরেজি অক্ষর ও এর মতো, সেজন্য এর নাম ও রিং। এই যে আমাদের ও রিং, এটা হচ্ছে আমাদের ও রিং বা জাম্প রিং। তো এই ও রিং দিয়েও আমরা আসলে এটা শেষ করে ফেলতে পারি। এটাকে বলে ডলফিন হুক। দেখেন ডলফিন মাছের মতো শেপ, এই জন্য ডলফিন হুক এর নাম। লিস্ট সহ ছবি দিয়ে দিয়েছি। তো এখন এই জাম্প রিংটা কি করব, জাস্ট কিচ্ছু না, এখানে একটা গোলের, এই দেখেন এখানে ঢুকিয়ে দিলেন, তারপরে একটা ডলফিন হুক দিয়ে দিলেন। এরপরে আপনার যে পিলার, লং পিলার বা নোজ পিলার বা কাটিং প্লাস, অনেকগুলো নাম আছে এর, এটা দিয়ে এটাকে এই আটকায় দিলেন, বাস। এ হয়ে গেল আপনার এক পাশের। এবং আরেক পাশে নিয়ে নিচ্ছি আমরা। বাস সুন্দর করে আটকায় দিলাম, শেষ। এবার চলে আসি এই পাশের ফিনিশিং এ। তাহলে দেখেন প্রথমে ছিলাম আমরা ৬০ ইঞ্চি, তারপরে আমরা মাঝখানে ভাঁজ দিলাম, হয়ে গেলাম কত, ৩০ ইঞ্চি। তারপরে আবার আমরা পাকালাম, পাকানোর পরে হয়ে গেলাম ১৫ ইঞ্চি। ১৫ ইঞ্চি থেকে অ্যাট লাস্ট আমরা কাটছাট করে আমাদের মূলত এই টার্সেলে থাকবে ১২ থেকে ১৩ ইঞ্চির মতো। তো এই লাস্ট পার্টে এসে এই দুইটা সুন্দর করে সমান করে দেখবেন আগে ঠিক আছে কিনা। ওকে, এরপর এই পাশে চলে আসবেন। এই পাশে এসে এইটা পরে খুলবেন। চাইলে এখানে একটা গিট দিয়ে দিলেও হয়, আবার একটা সুতা দিয়ে পেঁচালেও হয়। আমি গিট দিয়েই দিই, আমার কাছে গিটও ভালো লাগে। আবার অনেক সময় আমরা গিট না দিয়ে এখানে একটা সুন্দর একটা ফুলের ফুলের মতো করে দেই। হ্যাঁ, তো সেটা আমি দেখাচ্ছি আপনারা সেটা কিভাবে করব আমরা। তো তার আগে আমাদের এই গিটটা খুলতে হবে। দেখতে পাচ্ছি আমরা, এটা খুলে ফেললাম, এই পাশেটাও খুলে ফেলবেন। অনেক সময় কড়ি দেই, পিছনের জায়গাটাতে আমরা কড়ি দিই অনেক সময়। তো যার যেটা ভালো লাগে সে সেটা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো এবার আসেন, এখানে আমরা একটা ফুলের মতো বানাবো। ফুলের মতো বানাতে হলে আমাদের আগে এই পাশটা সমান করে কেটে নিতে হবে। এবং এই সেম কালারের সুতা লাগবে, অথবা অন্য কালার দিতে পারেন আপনারা চাইলে। সেম কালারের ২ ইঞ্চির মতো সুতা লাগবে, একটু বেশি, একটু ঘনত্ব বেশি সুতা নিতে হবে। হ্যাঁ, একটু ঘন, প্রায় ২ ইঞ্চির মতো ঘন। একটু কমও নেওয়া যায়, তবে বেশি নিলে ভালো লাগে দেখতে। হ্যাঁ,
গ্যাসেরই মনে হয় আপু, খেয়ে তো ভালোই লাগতেছে। আচ্ছা, তো এবার দেখেন, এবার যেটা করব, এই যে আমার এই যে এখানটাতে যতটুকু আমার ভাঁজ আছে সেখান থেকে আমি এটাকে এখানে দিয়ে দিব। হ্যাঁ, এই যে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এইভাবে করে রেখে এখানে আটকায় দিলাম। আটকায় দেওয়ার পরে এখন আমরা এখানে একটা সুতা দিয়ে গিট দিব। এই সুতাটা হলে বেশি ভালো হয়। বুঝতে পারছি, খুব সোজা কিন্তু একটু খেয়াল করি তাহলে পারবো। এটা কাস্টমাররা অনেক পছন্দ করে, মানে এই যে জায়গাটাতে এরকম থাকলে তারা এটা খুব পছন্দ করে। তো আপনি এইখানটাতে এভাবে করে একটু সুন্দর করে একটা গিট দিয়ে দেন। মাঝখানে আগে গিট দিলেন, একটা আর একটা দিবেন, দুইটা। হ্যাঁ, এবার দেখেন গিট দেওয়ার পরে এই সুতাগুলাকে ওদিকে উপরের দিকে ধাক্কা দিবেন, দেখবেন সুন্দরভাবে ওরা একটা ফুলের মতো করে ফুল টাইপের একটা হবে এরকম। বেশি জোরে ধাক্কা দেওয়ার দরকার নাই, এরকম একটু চিরুনি দিয়ে একটু ধরলে ভাবে আঁচড়াই নেবেন। দেখেন সুন্দর ফুলের মতো হয়ে গেল না? একটু চিরুনি দিয়ে আঁচড়াই নিব, তাহলে একটু সুন্দর হবে। না, নির্দিষ্ট গুণে নিতে হবে না আপু, আমি তো মাপ বলেই দিলাম। বেশি করে নিবেন একটু, কোনো গুণে, আমি তো এটা গুণই নাই। এটা কি গুনেছি? এখানে তো ক্লাসের মধ্যে সামনেই করলাম। গোনা দরকার নাই, আপনি একটু বেশি করে সুতা নিলেই হবে আপু, এটা গোনার দরকার নাই। এটা একটু ফুল হবে, ফুলের মতো হবে, সেই জন্য এটা গোনার প্রয়োজন পড়ে না। তো এবার দেখেন এই মাঝ বরাবর, এই দেখেন এখানে এই মাঝ বরাবর আবার একটা এইভাবে করে সুন্দর করে আপনি গিট দিয়ে দিবেন। একটু আইকা দিতে পারেন, তাহলে একটু সুন্দর হবে জিনিসটা। একটা, দুইটা, একটু বেশি করে দিলাম, হ্যাঁ, তিনটা। ওকে, বাস। এবার আমি এটাকে সুন্দর করে সমান করে কেটে নিব। চাইলে আপনি এরকম ভি শেপ করতে পারেন, সমান করতে পারেন, যার যেমন ভালো লাগে। হ্যাঁ, আমি সমান করে দিচ্ছি। একটু বড়ও করা যাবে, আমি একটু ছোট করে করলাম। এবং এই যে ওর গিটের সুতাটা, সেটা আপনি রাখতেও পারেন, না রাখলে কেটেও দিতে পারেন। ঠিক আছে, ওকে। দেখেন এবার আমরা এটা বুঝতে পেরেছি কিনা। আমি সুতাটাকে ঠিক করি, নিলে এই সুতাতে আমি কাজ করতে পারবো না, আর পরে খুব কষ্ট হয়ে যাবে। আচ্ছা, এবার দেখেন এখানে কোনো প্রশ্ন আছে কিনা, প্লিজ একটু দয়া করে একটু ক্লাসটা খেয়াল করবেন। আমি এটা রেডি করে সুন্দর করে রাখি, কারণ এটা আবার সুতার ক্লাসে আবার লাগবে। ওকে, তাহলে এখন একটু আপনারা দেখেন আপনাদের এখানে কারো কোনো কোথায় বুঝতে অসুবিধা হয়েছে বা বুঝতে পারেননি কোথায়, দয়া করে একটু কমেন্ট করবেন। এখন আমাদের প্রশ্নগুলো আমরা করে ফেলবো। হ্যাঁ, আমাদের এখন প্রশ্নগুলো করে ফেলবো। আচ্ছা, এটা আমি আমরা কিভাবে লাগাবো সেটা আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, মালাতে কিভাবে লাগাবো, তাহলে তো অনেকে এখানে মাপের বাইরে কম বেশি নিলে কি সমস্যা হতে পারে না আপু? কম বেশি নিলে কম নিয়েন না, বেশি নিয়েন দরকার হলে। আমরা যদি মালাতে লাগাতে চাই তখন কিভাবে লাগাবো আমি একটু দেখাই দিই। কোনো সমস্যা নাই আপু, একটু এদিক সেদিক কম বেশি হলে অসুবিধা নাই। এই যে একটা মালা, হ্যাঁ, এই মালাতে আমরা সুন্দরভাবে এটা লাগাই ফেলি। এটা আমাদের তৈরি করা একটা টার্সেল, অবশ্যই এটা আমাদের সুন্দর হবে। বাইরে যেটা কিনবেন সেটা হচ্ছে অনেক সুন্দর হবে। এবং আপনি চাইলে এখানে একটু একটা ঝুনঝুনি ঝুলাই দিতে পারেন, একটা কড়ি ঝুলাই দিতে পারেন, তাহলে কাস্টমার আরো আকর্ষণীয় হবে।
হ্যাঁ, দেখেন এই একটা জায়গাতে এই একটা মালার মধ্যেই কিন্তু আপনাদেরকে আমি এই যে সুতার বল, এখানে আমার সুতার বল আছে, একটু আই কাটার শুকাতে সময় লাগছে, আর এখানে আবার টার্সেল আছে, দুটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন দেখেন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করে ফেলেন, বুঝতে পারেননি বা কিছু। আর হ্যাঁ, এখান থেকে যেহেতু আমি দুইটা জিনিস দেখিয়েছি, এই দুইটা জিনিসের মধ্যে যে কোনো একটা আইটেম আপনি হোমওয়ার্ক জমা দিবেন। দুইটা জমা দেওয়ার দরকার নেই। আপনার যেটা ভালো লাগে, যেটা পছন্দ হয়, যেটা মনে হয় যে না এটা আমার জন্য সহজ হবে বা এটা আমার ম্যাটেরিয়ালস আছে, সেক্ষেত্রে আপনি একটা জমা দিলেই চলবে। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, বেনি আঁকাটা তো সোজা আপু। বেনি তো যে কেউ বেনি করেই তো করে ফেলতে পারে। ওটা তো শেখানোর কিছু না। ওটা এমনিই পারবেন। ওটা এমনিই পারবেন। আপনিও পারবেন। এখানে যারা আছে সবাই পারবে বেনি করে। ওকে। তাহলে আমরা আমাদের বুঝতে পারলাম, তাই না? তাহলে আমরা দেখেন কারো যদি কোনো প্রশ্ন থাকে, এবং পিছনে কিন্তু এটা দেখতেও ভালো লাগে। দেখতেও ভালো লাগে না? এভাবে যখন ঝুলে থাকে দেখতেও কিন্তু অনেক মানে ফ্যাশনেবল লাগে। এখন আমি বলে দিচ্ছি আপনাদের হোমওয়ার্কটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে হোমওয়ার্কটা হচ্ছে আপনারা যেটা করবেন, এই ২ টা আইটেমের মধ্যে যেকোনো একটা আইটেম আপনারা ভিডিও আকারে বানিয়ে জমা দিতে হবে। এখন সেক্ষেত্রে আপনাদের অনেকেরই ম্যাটেরিয়ালস নাই, আমি জানি। সেই জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে আজকে ৭ তারিখ, ৮, ৯, ১০, ১১ আপনাদেরকে ৫ দিন সময় দেওয়া হবে। এই ৫ দিনের মধ্যে আপনারা যতটুকু পারেন ম্যাটেরিয়ালস জোগাড় করে তারপর থেকে দেওয়া শুরু করবেন। আর যারা আছে টুকটাক ম্যাটেরিয়ালস আছে তারা জমা দেওয়া শুরু করে দিয়েন। ওকে? কারণ আমাকেও তো আপনাদের দিকটা দেখতে হবে, তাই না? এখনই নিশ্চয়ই আপনারা আজকে মাত্র লিস্ট দিয়েছে। আজকেই তো কিনে ফেলেননি। আর আজকে তো দেখলেনই কি, কি জিনিস লাগবে। যেমন এই যে সুতা-টুতা এগুলো লাগবে। এগুলো তো আপনারা আশেপাশের যেকোনো দোকানেই পেয়ে যাবেন। ঠিক আছে? আচ্ছা, ভিডিও মেক করে হোমওয়ার্ক জমা দিব আপু কালকের মতো। জি, জি, জি আপু, জি। জি ম্যাম, বুঝতে পেরেছি, এবং মুখে বলবেন, বলে জমা দিবেন। আচ্ছা, ৮ পিস ৮ পিস ৬০ বা ৫৫ হাফ করে ৩০, ওটা পরে ১৫ হবে ফুল করার জন্য ২ ইঞ্চি। ফুল করার জন্য ২ ইঞ্চি, কি ফুল করার জন্য ২ ইঞ্চি? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, 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 এই তো আপু বুঝে ফেলেছে। হ্যাঁ, আপনি ১৫ রাখতে পারেন সর্বোচ্চ। সব মিলিয়ে আপনার ১৩, ১৪, ১৫ মধ্যেই হয়ে যাবে আপনার একটা সুন্দর টার্সেল। আপু মেসেঞ্জার গ্রুপ সুন্দর হয়েছে। আচ্ছা, আরেকবার আমি রিভিশন করে দিচ্ছি। আপনাদের হোমওয়ার্কটা থাকবে হচ্ছে গিয়ে আজকে যে আইটেম দেখালাম সেই আইটেমের মধ্যে যেকোনো একটা আইটেম আপনি জমা দিবেন। চাইলে আপনি ২ টা আইটেমও জমা দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সেক্ষেত্রে অনেকের যেহেতু ম্যাটেরিয়ালস নাই, সেজন্য আমি ৫ দিন সময় দিলাম। ৫ দিন পরে কিন্তু আর আপনাদেরকে ওইভাবে সময় দেওয়া হবে না। তো ৫ দিনের মধ্যে যে যতটুকু পারেন একটু ম্যাটেরিয়ালস কালেক্ট করে ফেলেন। কালেক্ট করে দেন হচ্ছে গিয়ে টুকটাক করে হোমওয়ার্কগুলা দেওয়ার চেষ্টা করেন। আর আমি আপনাদেরকে প্রেশারও দিব না। এমন না যে প্রত্যেক দিনের হোমওয়ার্কই যে আপনাদের উপরে চাপায় দিব, এটাও না। হ্যাঁ? তো এই আরকি। হ্যাঁ, ভয়েস এড না করলে কিভাবে হবে? কোনো গান দেওয়া যাবে না। অবশ্যই আপনার ভয়েস এড করতে হবে। কোনো গান দিয়ে ভিডিও করা যাবে না। আপনার ভয়েস এড করতে হবে আপু। এটা মন্ত্রণালয়ে যাবে। সো বুঝতেই পারছেন, আ মন্ত্রণালয় যদি আপনার এটা পছন্দ করে তাহলে সেক্ষেত্রে আপনাকে ডাকতে পারে। তো ঠিক আছে আপুরা, ভালো থাকবেন সবাই। দেখা হবে ইনশাআল্লাহ কালকের ক্লাসে। আর সেই পর্যন্ত সবাই নিজেদের যত্ন নিবেন। ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।